করেছেন, কুরবানি করেছেন, তিনি আল্লাহ তাআলার কাছে সৎ সন্তানের কি চাচ্ছেন? দোয়া চাচ্ছেন। আপনি অভিভাবক হিসাবে অবশ্যই আপনাকেও দোয়া চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আপনার সন্তানকে আল্লাহ তাআলার দ্বীনের পথে কবুল করেন। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن عظم الجزاء, তত বড় পুরস্কার, যত বড় পরীক্ষা, যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার, মা ইদমিল বালা, যত কঠিন পরীক্ষা হবে আপনার জীবনে, যত বেশি বাধা বিপত্তি আসবে তত আপনার বেশি সফলতা আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাওয়াহু তিরমিজি, হাদিসটি সহিহ। এই তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে চলে এলেন, এমন একটি পরীক্ষা তিনি দিলেন যেই পরীক্ষাতে আল্লাহ তাআলাকেই সর্বশ্রেষ্ঠ অভিভাবক হিসাবে গ্রহণ করলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী এসেছে কিতাবুল আম্বিয়া বুখারীর অধ্যায়ে। কি বলছেন? অনেক বড়, ইবনে আব্বাস হতে হাদিস, অনেক বড় হাদিস, সামান্য একটু শোনেন। ফাকালাত, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম বললেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু বিনা, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে নিয়ে? আপনি আমাদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন আমি তো জানি না। ওয়াতারুকনা ওয়াতাতরুকুনা, আর আপনি কি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন? বিহাদাল ওয়াদি, এই যে এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন, মক্কা ভূমিতে ছেড়ে যাচ্ছেন। আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই, এমন একটা ধুধু পান্তর মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষও নেই, কোনো কিছুই নেই। অন্যান্য হাদিস সহ এই হাদিসে এসেছে যেখানে পাখি পর্যন্ত নেই, গাছপালা নেই, এমন একটি জায়গাতে তার নিজের সন্তান, ছোট্ট সন্তান, দুধ পান করে এমন সন্তান, আর নিজের উপহার পাওয়া স্ত্রীকে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। স্ত্রী জানে না কেন রেখে যাচ্ছে, স্বামীর সাথে এসেছে, স্বামীর পিছনে পিছনে স্ত্রী এবারে দৌড়াচ্ছে আর বলছিল, ফাকালাত লাহু যালিকা মিরারান, হাজরা আলাইহিস সালাম বারবার এটা বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? কেন আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন? ওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের দিকে আর তার স্ত্রীর দিকে তাকাচ্ছেন না, ফিরে তাকাচ্ছেন না, পিছন পিছন চলে আসছে, পিছন পিছন চলে আসতেছে হাজেরা আলাইহিস সালাম। হাজেরা যখন পিছন পিছনে চলে আসতেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আর পিছনে তাকাচ্ছিলেন না। বারবার বলার পরে শেষ পর্যন্ত হাজেরা বললেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা ইয়া ইব্রাহিম, ওই আমার স্বামী ইব্রাহিম, এই যে আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার আদেশ? কোনো হাদিসে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়ালেন, আর বুখারীতে এসেছে ক্বালা নাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ এটা আল্লাহ তাআলার আদেশ। কেমন ঈমান হলে, কেমন স্বামীর প্রতি বিশ্বাস থাকলে, ধুধু মরুপ্রান্তরে যেখানে মানুষ তৃষ্ণায় ছাতি ফেটে মারা যায়, যেখানে মানুষ নেই, এমন কিছুই নেই, গাছ নেই, যেখানে পাখি নেই, কেউ নেই, সেই জায়গাতে যখনও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি আল্লাহর আদেশে তোমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ক্বালাত ইযান লা ইযাইউনা, তাহলে তো ওকে, ঠিক আছে, বেশ, আচ্ছা আপনি চলে যান। লা ইযাইউনা, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ধ্বংস করে ফেলবেন না, আমাদেরকে মেরে ফেলবেন না, আমাদেরকে নিঃসন্ন করে ফেলবেন না। সুম্মা রাজাত, তারপরে হাজরা ফিরে এলেন, আর পিছন থেকে দেখছেন স্বামী চলে যাচ্ছে,
স্বামী চলে যাচ্ছে সন্তান নিয়ে। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট দুধের শিশুকে নিয়ে স্বামীর পথ পানে চেয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকাচ্ছিলেন না। যখন একটা পাথরের প্রায় 2-3 কিলোমিটার দূরে চলে গিয়েছে, যখন আর হাজেরা ও ইসমাইল আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন না তার স্বামীকে, তার বাবাকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইস্তাকবালা বিওয়াজিহিল বাইত। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে কাবা ঘরের দিকে, তখনও কাবা ঘর ছিল না, খাড়া একটা উঁচু ঢিবি ছিল, সেই উঁচু ঢিবির দিকে, কাবা ঘরের দিকে, আল্লাহর ঘরের দিকে চেয়ে বললেন, প্রথমে তার দিকে হলেন। এখান থেকে একটি ফতোয়া বের হয়, সেটা হচ্ছে যে যেখানেই থাকেন না কেন দোয়া করার সময় বাইতুল্লাহর দিকে মুখ করে দোয়া করা সুন্নাত। ওয়ারাফা ইয়াদাইহি, আর ইব্রাহিম আলাইহিস সালাম 2 হাত আল্লাহ তাআলার কাছে উঠালেন আর বলতে শুরু করলেন এত সুন্দর দোয়া, যেটা আল্লাহ তাআলা নিজে আবার শিক্ষা দিয়েছেন। যে দোয়ার মাধ্যমে, যে দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় করলেন, সকল হাদিস গ্রন্থেই এই অবস্থার দোয়াটা এভাবে বর্ণনা এসেছে, যা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু, হে আমাদের প্রভু, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার সন্তান সন্ততি আপনার এখানে আমি ছেড়ে যাচ্ছি, এমন জায়গায় ছেড়ে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যি জারইন, যেখানে কোনো শস্য নেই, যেখানে কোনো কিছুই নেই, মরুভূমি, ইনদা বাইতিকাল হারাম, শুধু আপনার পবিত্র সম্মানের ঘর বাইতুল্লাহ, আপনার ঘরের কাছে আমি রেখে যাচ্ছি। কেন রেখে যাচ্ছি? রব্বানা, ওহে প্রভু, লিউকিমুস সালাতা, আপনি আমার এই বংশধরদের মাধ্যমে এখানে সালাত প্রতিষ্ঠা করবেন, দিন প্রতিষ্ঠা করবেন, আপনার দিনকে সমুন্নত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার মধ্যে কি বললেন? প্রথমে আগে বললেন না, আল্লাহ আমি তাদেরকে রেখে যাচ্ছি, তাদের কাছে সামান্য খেজুর আছে, 1 মাস পানি আছে, 2 থেকে 3 দিনও যাবে না, এই দোয়া আল্লাহ আপনি তাদেরকে খেতে দিন, আল্লাহ তাদেরকে পড়তে দিন, এটা এই দোয়াই প্রথমে করলেন না। প্রথমেই বললেন, হে আল্লাহ আপনার পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছি, আর এই জন্য রেখে যাচ্ছি যে লামে কায়, কেন? কারণ বর্ণনা করছে, যাতে করে আমার বংশধরেরা, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের বংশধরেরা এই ঘরে সালাত প্রতিষ্ঠা করতে পারে, আপনার দিনকে কায়েম করতে পারে। সম্মানিত দিনী ভাই, আপনার মন কতটুকু নাড়া দিল আমি জানি না। যখন এগুলো এককভাবে পড়ছিলাম, বক্তৃতা না দিয়ে ঝরঝর করে চোখ থেকে পানি পড়ছিল। একজন মানুষের ঈমান কতটা বেশি হলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ফিরে তাকাচ্ছেন না, ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে বারবার ছুটে যাচ্ছে আর বলছে, সরাসরি বুখারীর হাদিসে এই শব্দগুলো এসেছে, ফাকালাত লাহু যালিকা মিরারান, বারবার বলছে, তাতরুকুনা ইয়া ইব্রাহিম বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই ওয়ালা তায়রা, একটা পাখি নেই যেখানে মানুষ নেই, কোনো কিছুই নেই, ঘাস নেই, পানি নেই, সেই জায়গাতে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন। পিছনে পিছনে যখন মা হাজেরা যখন দৌড়াচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ইমানদার ছিলেন, নিজের সন্তানের দিকে একবারের জন্য ফিরে তাকালেন না, নিজের স্ত্রীর দিকে ফিরে তাকালেন না। বাধ্য হয়ে হাজেরা আলাইহিস সালাম বললেন, আমরুল্লাহ, আল্লাহু আমারুকা বিহাদা, ওহে ইব্রাহিম, এটা কি আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বললেন হ্যাঁ, সঙ্গে সঙ্গে তিনি বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইদান, তাহলে মনে রেখো, তাহলে শোনো, ওকে, বেশ, আচ্ছা, ঠিক আছে। এই যে ইজানের যতগুলো অর্থ আমি বলছি, আমি আমার এই 2 চোখে, আমাদের বাংলা কোনো অভিধানে এখনও দেখিনি, আলহামদুলিল্লাহ আমি বই লিখেছি এই বিষয়ে,
ইজান অর্থ ওকে, ঠিক আছে, ওকে, বেশ, আচ্ছা আচ্ছা, ওয়েল ডান, গুড জব, এইরকম। তো ইজান তাহলে ঠিক আছে, তাহলে বেশ, ওকে, ইজান, এমন আত্মবিশ্বাস নিয়ে শোনার সাথে সাথে, হ্যাঁ বলার সাথে সাথে তিনি বললেন, লা ইউযায়্যুনা, আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে মেরে ফেলে দেবেন না। যদি আল্লাহ তাআলার আদেশে হয়, নিশ্চয় এখানেই কোনো হিকমা, কোনো কৌশল আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাই বলে তখন না তাকালেও ইব্রাহিম আলাইহিস সালাম এইবারে তাদের আড়াল হয়ে আল্লাহ তাআলার কাছে দু হাত উঠিয়ে আল্লাহ তাআলার ঘরের দোহাই দিয়ে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ, আমার সন্তান, শুধু আপনার সন্তানের চিন্তা করলে হবে না, আপনার লাতি পৃথিবীর কোনো মানুষ 3 পুরুষের বেশি সে চিন্তা করতে পারে না। আপনি আপনার দাদার বাবার কথা মনে নাম জানলেও কোনো দিন হয়তো বা মনে পড়ে না, সর্বোচ্চ দাদার কথা মনে পড়ে। আপনার লাতির আবার লাতি, তাদের কথা আপনার অত মনে পড়বে না, থাকলেও অতটা দরদ হবে না। কিন্তু ইসলাম কত শান্তিপূর্ণ ধর্ম। ইসলাম শুধু নিজের সন্তানের জন্যই দোয়া করার শিক্ষা দিচ্ছে না, ইসলাম শিক্ষা দিচ্ছে আপনার বংশ পরম্পরায় যেন দিনের ধারক বাহক কর্ণধার হয়ে এই পৃথিবীতে ইসলামের রাজত্ব, আল্লাহ তাআলার রাজত্ব কায়েম করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কাহিনী যখন লিখছিলাম তখন আরেকটা কোরআনের কাহিনী মনে পড়েছে, তাই লিখে ফেলেছি। ফালাম্মা তারাল জামান, ঈমান কি? আপনার কুরবানিটা ত্যাগ নাকি পরীক্ষা? জানতে হবে, বুঝতে হবে, একাই বুঝতে পারবেন এই ঘটনাগুলোর শেষে। ফালাম্মা তারাল জামান, যখন মুসা আলাইহিস সালামের